নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগে। তবে আজকের ব্লগটি একটু বেশি ইন্টারেস্টিং। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা দুধিয়াতে গেছিলাম আর সারাদিন কি করলাম। তো চলুন দেখি। তো আমরা বেরিয়ে পড়েছি দুধিয়ার উদ্দেশ্যে। এবার বলি দুধিয়া যাচ্ছি কি কারণে। তো আমাদের এক ফ্রেন্ডের বার্থডে আছে, সেটাই সেলিব্রেট করার জন্য আমরা দুধিয়াতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। যারা শিলিগুড়িতে থাকে বা শিলিগুড়ির আশেপাশে যারা থাকে, যেমন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, এই সাইডে যারা থাকে তারা অবশ্যই দুধিয়া নামটা চেনে আর হয়তো এসেওছে কখনো কখনো। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। যারা আমার ব্লগটা বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে যারা দেখছেন, যারা কখনো পাহাড়ে আসেননি, তাদের হয়তো একটু ভালো লাগবে, আমার মনে হয় আর কি। তো ওই দেখুন দূরে দেখাই যাচ্ছে পাহাড়টা। আমরা যে স্পটে গেছিলাম সেটা একদম পাহাড়ের সামনে, মানে পাহাড়টাকে চাইলেই আপনি ছুঁতে পারবেন, এতটাই কাছে। আর এখানকার পাহাড়ের যে আশেপাশের যে বাড়িগুলো আছে, সত্যি বলছি আমার এত ভালো লাগে। ছোট ছোট বাড়ি কিন্তু এতটাই সুন্দর আর এত সুন্দরভাবে গোছানো, বাইরেটা মনে হয় ভিতরে একবার গিয়ে ঘুরেই আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাহাড়টা কিন্তু একদম সামনের মধ্যে দেখা যাচ্ছে। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ঠিক পাহাড়ের সামনেই যাব। তবে আজকের দিনটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আবার একটু মিসও করেছি আমার ফ্রেন্ডদের, বাবানের স্কুলে যে আমার ফ্রেন্ডরা হয়েছে তাদেরকে ভীষণ মিস করেছি আজকে। তারাও ভীষণ এনজয় করেছে। তো তাদেরকে আমি সত্যিই খুব মিস করছিলাম যে স্কুলে যেতে পারিনি বলে। তবে এখানেও আমার ভালোই লেগেছে। তো আমরা প্রায় চলেই এসেছি সামনে। দেখতেই পাচ্ছেন ভীষণই ভাঙা রাস্তা, মানে রাস্তাগুলো এখানকার ঠিক করা হয় না এই কারণেই, শুধুমাত্র পিকনিকের সময়গুলো, এই জানুয়ারি ফেব্রুয়ারি যখন আর কি সবাই পিকনিক আসে, তো সেই টাইমগুলোতেই হয়তো এত গাড়ি ঘোড়া চলে। আর এখন যেহেতু একটু বার্থডে সেলিব্রেট করাটা বাইরে যেহেতু একটা মানে ফ্যাশন হয়ে গেছে, সেজন্য এখন অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই চলে এসছে। আমরাও পৌঁছে গেছি। এই যে নদীটি ওই যে পাশে দেখতে পাচ্ছেন, এই তো আপনারা ওখানে সামনে গেলেই একদম ছুঁতে পারবেন। নদীটিতে একদমই কম জল, আমরা নেমেও ছিলাম। তো আর এখানে আমি চলে এসেছি, সবাই আগে থেকে যারা এসছিল তো সবাই সব কেক টেক সব রেডি করে রেখেছে। আর ওই পাশে রান্না হচ্ছিল। আর বাবা না এখানে আসার পর থেকেই শুরু করে দিয়েছে, মা চলো নদীতে নামবো চলো। আর আমাকে বারবার করে বলছে যে মা তুমি নদীতে নামবে আর আমাকে বলবে বাবা আমাকে একটু ছবি তুলে দিবি। ও জানে যে আমি নামলে ওকেও নামতে দেবো, সেই কারণেই হয়তো বারবার বলছিল। যাই হোক, তো কেক যেহেতু কাটা হয়নি, আমরা ওখানেই বসেই ছিলাম, সবাই একটু ওয়েট করছিলাম। আসলে বার্থডে যে গার্ল আছে যে কাটবে কেকটা, সে একটু পাহাড়ের সাইডে ঘুরতে চলে গেছিলো আমরা আসার আগেই। তো এই যে ওর কেকটা বার করে নিয়েছে, ভীষণই সুন্দর কেকটা। সো কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। আর বাবানকে কে যেন একটা এসে গালের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো ওর পাপা আবার ওকে সেই নদীর জল দিয়ে একটু গালগুলো ধুইয়ে দিচ্ছিল।
আমাকেও আবার একজন এসে লাগিয়ে দিয়েছে। আমি অনেকে এখানে চিনতাম না, মানে দীপিকা দি মানে যার বার্থডে, তো তার অনেক বাড়ির লোক মানে রিলেটিভরা এসছে যাদেরকে আমি খুব একটা চিনি না। আবার অনেকেই আছে যাকে চিনি। এই যে কেক কাটছে, একেও আমি খুব ভালো করে চিনি। তো একজন গালে এসে লাগিয়ে দিয়েছে। যাই হোক, তো আমরা বাবানকে ওর বাবার কাছে রেখে, ওই যে ওর বাবার সাথে ওই যে দাঁড়িয়ে আছে, ওকে ওখানে রেখে আমরা এদিকে নদীটি পার হয়ে আমরা এই পাহাড়ের খুব কাছেই চলে এসেছি ছবি তুলবো বলে। তো এখানে অনেকগুলো ছবি আর রিলস বানিয়েছি, তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করেছেন তারা অবশ্যই হয়তো আমার বানানো ভিডিওগুলো দেখতে পারবেন, রিলসগুলো। তো এখানে হচ্ছে এই যে প্রিয়াঙ্কা দি, রাখি দি আর একটা প্রিয়াঙ্কা দি, তো এদেরকে আমি ছবি তুলে দিয়েছি, অনেক আমাকেও তুলে দিয়েছে। তো সত্যি ভীষণ মজা হয়েছে। তারপরে বাবানকে ভাবলাম খাইয়ে দিই, রাখি দিয়ে ওইদিকে ওর ছেলেকে খাইয়ে দিচ্ছিল, তা আমি ভাবলাম বাবানকে খাইয়ে দিই, তারপরে আমাদের খাওয়ার সময় আবার ডিস্টার্ব করবে। তো বাবানের তো এমনিতেই ঝাল লেগেই থাকে, তাই ওর এই তরকারিটা, এই রান্নাটা খেয়েও প্রচণ্ডই ঝাল লেগেছিল। যাই হোক, কিছু করার নেই, খাবার তো খেতেই হবে। ওকে খাইয়েই তারপর আবার আমাদের খাবারের পালা। তো আমরাও সবাই মিলে বসে গেছি খেতে। তো মেনুতে যা যা ছিল সেটা হচ্ছে স্যালাড ছিল প্রথমেই, তারপরে ভাত, মুগ ডাল, মাছের মাথা দিয়ে, আর কাতল মাছের ঝোল, আর এদিকে মাটন, আর পকোড়া, চাটনি, মিষ্টি, আর কি ছিল মনে পড়ছে না, ব্যাস এটাই ছিল। আর কেকটা তো দারুণ টেস্টি ছিল। কেকটা হচ্ছে আমাদের এখানে আমারই এক ফ্রেন্ড আছে, তো ও কেক বানায়, তো ওই বানিয়েছিল। আর বাবান এখানে যে বুনু একটা পেয়েছে, এর আগের একটি ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করেছেন, বুনু তখন একটু ছোট ছিল ওর, তো এখন বুনু একটু বড় হয়ে গেছে, তো বাবানোর সাথে খেলা স্টার্ট করে দিয়েছে। আর প্রিয়াঙ্কা দিরা ওই যে বসে গেছে। প্রথমে যেহেতু জায়গা ছিল না, তাই প্রিয়াঙ্কা দিরা তখন বসতে পারেনি, তো পরে প্রিয়াঙ্কা দিরা বসে গেছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এদিকে বাবান তো নতুন বনুকে পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। ওদের খাবার খেতে খেতে মানে খাবারটা কমপ্লিট হতে হতেই মোটামুটি 6:30 7টা বেজে গেছে ওইখানেই। আর পাহাড়ি এলাকায় অল্পতেই দেখবেন সন্ধে নেমে যায়। তো এই জন্য আমি বসেছিলাম, আমরা বসে থাকতে থাকতেই হঠাৎ করেই সন্ধেটা হয়ে গেছে। তখন দেখছি খাবার খাওয়া হয়নি, ওরা দেখছি মোবাইলের টর্চ জ্বালিয়ে খাবারটা খাচ্ছিল লাস্টে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই এনজয় করেছি, ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে, আপনারাও খুব এনজয় করেছেন ভিডিওটি দেখে। আর আমার চ্যানেলের যারা রান্নার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে আমার আরেকটি চ্যানেল রান্নাবাটি 02-তে ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।